নির্বাচন 2026-এর ফেব্রুয়ারিতেই হতে হবে, এর কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে কথা বলেছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব জানান, যখন নতুন করে দেশের রাষ্ট্র কাঠামো গঠন, যখন দেশ নির্বাচনের পথে, তখনই মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল ভিন্ন খাতে তা প্রবাহিত করার চেষ্টা করছে। চক্রান্তকারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যেন নির্বাচন না হয়। যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, তখনই একটি মহল চক্রান্তের চেষ্টা করছে যাতে ভোটাধিকার প্রতিষ্ঠা না হয়, নির্বাচন যেন না হয়। তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই, আমাদের উপর উত্তেজিত না হই। আমাদের লক্ষ্য এখন একটাই, যে বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। তারপরে তোদের মাথা বিগড়ে গেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক। ইকবাল অনিক, সমাবেশ তো মোটামুটি বিক্ষোভ মিছিল শেষ হয়ে গেছে, নেতাকর্মীরা এর আগে কি বললেন নেতারা, আর কর্মীরাও বা কি বলছেন এখন? জুয়েল, হচ্ছে এই দুপুর 3টার পর কিন্তু হচ্ছে 4টার দিকে কিন্তু বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু কেন্দ্রীয় নেতারা ঢাকা উত্তর এবং দক্ষিণ মহানগর বিএনপির আয়োজনে কিন্তু একটি প্রতিবাদ সমাবেশ করেছে। সেখানে কিন্তু প্রতিবাদের মুখ্য বিষয়ই ছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছেন এবং কিছু ষড়যন্ত্র করছেন, এবং এই লাস্ট হচ্ছে মিটফোর্ডে যে একটি নৃশংস ঘটনা ঘটেছে সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিএনপির উপর দোষ চাপানোর চেষ্টা চলছে। সেসব কিছুর প্রতিবাদে কিন্তু এই নয়াপল্টনের সামনে বিকেল 4টায় কিন্তু তারা বিএনপির কেন্দ্রীয় নেতারা কিন্তু প্রতিবাদ সমাবেশ করেছেন। প্রতিবাদ সমাবেশ শেষে কিন্তু একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মৎস্য ভবন পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। সেখানে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রেখেছেন। বক্তব্যে কিন্তু তিনি বলেছেন যে এই যে দেশ 5ই আগস্টের পর এখন যে ধারাবাহিকতায় আসছে, এখন কিন্তু দেশ একটি নির্বাচনমুখী বা নির্বাচন প্রক্রিয়ায় যখন দেশ গিয়েছে, দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সেই সময় একটি মহল বা কয়েকটি রাজনৈতিক দল এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য কিন্তু তারা কিন্তু অপচেষ্টা চালাচ্ছেন, যাতে তারা বিভিন্ন ধরনের মব সৃষ্টি করে বা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাতে এই নির্বাচনটাকে বিঘ্নিত করে, এবং এই নির্বাচন যাতে বিঘ্নিত হয়, যাতে দেশের মানুষ নির্বাচন থেকে বঞ্চিত হয়। যে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বিএনপি 16 বছর ধরে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের যেটি সুফলটা যে এখন রয়েছে সেটিও যাতে বাধাগ্রস্ত হয়। এর আগে কিন্তু হচ্ছে আপনার দুপুর 2টার দিকে ছাত্রদল কিন্তু এখানে প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশ শেষে কিন্তু একটি মিছিল করেছেন। তাদের ভাষায়ও কিন্তু উঠে এসেছে বাংলাদেশে যে মব ভায়োলেন্সের ঘটনা ঘটছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু হচ্ছে সুশিক্ষার নেই বললেই চলে, এবং হচ্ছে যে পরিমাণ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে সারা বাংলাদেশে, সেসব বিষয়ে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু তারা কিন্তু আজকে প্রতিবাদ মিছিল করেছে। এবং এরই ধারাবাহিকতায় যে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং হচ্ছে যুব দল, তারা 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু প্রথম ছাত্রদল দুপুর 2টার দিকে হচ্ছে এই প্রতিবাদ সমাবেশ করেছে। আগামীকাল বিএনপির অন্য যে দুটি অন্য সংগঠন আছে তারা কিন্তু কাল করবেন, এবং পরশু দিন পর্যন্ত এই প্রতিবাদ সমাবেশ থাকবে। এবং যেসব নেতাকর্মীরা এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন বা তাদের সবার মুখেই একটি কথা হচ্ছে, যে কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করা হোক না কেন, সেসব ষড়যন্ত্র কিন্তু রুখে দেয়া হবে এবং রুখে দিয়ে দেশকে নির্বাচনমুখী করার জন্য, এবং 26 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সবার মুখে কিন্তু এই কথাটিই ছিল, এবং বিএনপির কেন্দ্রীয় নেতা যারা এই সমাবেশে উপস্থিত ছিলেন তাদের মুখে কিন্তু একটি কথা হয়েছে, যে 26 সালের ফেব্রুয়ারি মাসেই যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং দেশবাসীও এই নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন। জুয়েল, ইকবাল অনেক ধন্যবাদ। ইকবাল অনেক আমাদের সহকর্মী যুক্ত ছিলেন নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে।